আচ্ছা, আমাদের মেইন টাস্ক হইতেছে একটা ডাটা সেটের অ্যাকুরেসি কিভাবে চেক করব। তো ডাটা সেটের কখনো অ্যাকুরেসি চেক করা যায় না। ডাটা সেটের একটা মেশিন লার্নিং মডেল তৈরি করতে হয়, সেই মডেলটার আমরা অ্যাকুরেসি চেক করতে পারবো। তো ওইটার জন্য আমাদেরকে কী করতে হবে, তো আমাদের একটা রিসার্চের টপিক ফার্স্টে নির্ধারণ করতে হবে। তো আমরা যেহেতু এখনও রিসার্চের কোনো টপিক নির্ধারণ করি নাই, সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমরা মানুষের যে মেন্টাল হেলথ আছে, রেডিট নামে একটা সোশ্যাল মিডিয়া আছে, তো ওইটা কীরকম প্রভাব ফেলে মানুষের মানে মনোরোগের উপরে, ওইটার উপরে আর কি রিসার্চ করবো আর কি, মেন্টাল হেলথের উপরে। তো ওইটা ফার্স্টে আমরা দেখি যে এই যে আমি সার্চ দিছিলাম, ওইটা চলে আসছে এখানে যে রেডিট মেন্টাল হেলথ ডাটা সেট। মানে আমরা যেই টপিক নিয়ে কাজ করব সেটা করছে। আগে ফ্রুট ক্লাসিফিকেশন করছিলাম, ক্যাটস অ্যান্ড ডগ, এমন মানে যে কোন টপিক হইতে পারে। তো সাপোজ ধরলাম যে এইটাই রেডিট মেন্টাল হেলথ ডাটা সেট। তো এটা ক্লিক করলাম ক্যাগেলে আসার পর আর কি, এটা বলা হয়নি আমার যে ক্যাগেলে আসছি, গুগল ক্যাগেল সার্চ দিলে পাবো। ক্যাগেলের যে সার্চ বাটন আছে ওইখানে সার্চ করছি। ফার্স্টে লগ ইন করে নিতে হবে, লগ ইন না করলে আমরা ডাউনলোড করতে পারবো না। তো এইখানে এগুলো হচ্ছে নোটবুক, মানে কেউ এখানে কাজ করছে তো তার তথ্যগুলো সে রাইখা দিচ্ছে এখানে। তো নোটবুকের মধ্যে যেই ডাটা সেটটা আমাদের লাগবে সেটা হচ্ছে সিএসভি ডাটা সেট। সিএসভি মানে হইতেছে একটা ইমেজ ফাইল আর কি। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে মিউজিক অ্যান্ড মেন্টাল হেলথ, ইডিএ, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অফ মেন্টাল হেলথ, এমন অনেক কিছু আছে। বাট এইখানে কোনো পূর্বে ডাউনলোড হয়েছে তার কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো আমরা পূর্বে ডাউনলোড হয়েছে এমন ইনফরমেশন আছে কিনা কোথাও দেখি, ওটা কোথায় খুঁজে পাবো, দাঁড়ান একটু খুঁজতেছি। এই যে এখানে একটা পাইছি যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অফ এই মেন্টাল হেলথ, তারপরে সুসাইড, এটাতে ডাউনলোড আছে, ডাউনলোডের অপশন আছে, দেখা যাচ্ছে আমি এই যে বরাবর লেখা আছে না তথ্যগুলা, এই দেখেন একদম লাস্টে লেখা আছে যে 27,708টা ডাউনলোড। তার মানে এই যে নোটটা আছে, নোটবুকটা, এখানে সিএসভি ফাইল আছে এবং এইটা ডাউনলোড অনেকবার করা হয়েছে। মানে এই নোটবুকটা নিয়ে, মানে এই ইনফরমেশনগুলো নিয়ে অনেকে রিসার্চ করছে বা কাজ করছে, ঘাটাঘাটি করছে। অনেক জনপ্রিয় একটা, যেহেতু বোঝা যাচ্ছে 27,000 বার ডাউনলোড হয়েছে। তো আমি সম্ভবত এটা ডাউনলোড করি নাই, অন্য একটা ডাউনলোড করছিলাম, সেটা কোনটা করছে আমার এখন মনে পড়তেছে না। এমন অনেকগুলো পাবেন আপনারা ডাউনলোডের জন্য। এই যে এখানে দেখেন ডাউনলোড হয়েছে অনেকগুলা, রেডিট ডাটা সেট, ক্যান্সেলড ডিপ্রেশন, তারপরে মেন্টাল অ্যান্ড মিউজিক হেলথ সিকিউরিটি রেজাল্ট, এটা 39,000 বার ডাউনলোড করা হয়েছে। তো যেহেতু আমাদের কাজ ছিল রেডিট নিয়ে, তো আমরা এমন একটা ডাটা খুঁজি যেটা রেডিট নিয়ে কাজ হয়েছে, এমন অনেক ডাটা পাবেন আপনার, অনেকগুলো পেজ আছে। তো এই পেজে আমরা একটাই পাইছি রেডিট নিয়ে, এবং সেটা ডাউনলোডের অপশনও আছে আমাদের। যে রেডিট এনপিএল কোনটা দেখলাম ডাউনলোডের, আচ্ছা এই যে এইটা ডিপ্রেশন রেডিট ডাটা সেট। তো এরকম যে কোনো একটা, মানে এইটাই করতে হবে আপনাদের এমন না, যে কোনো একটা টপিকের ডাটা সেট খুঁজবেন যেটা সিএসভি ফাইল থাকতে হবে, মানে ইমেজ ফাইল, সেটা আমাদের লাগবে। ইমেজ ফাইল দিয়ে আমরা মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারবো, সিএসভি ফাইল যেটা। তো এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনাদের কাছে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে এই দেখেন এক্সপোর্ট মেটা ডাটা অ্যাজ আ ক্রসিস্টেন্ট বা যাই হোক কিছু একটা লিখছে, পড়তে পারতেছি না। আর উপরে লেখা আছে ডাউনলোড ডাটা সেট অ্যাজ জিপ। তো আমরা এইটাকে ডাউনলোড করবো আর কি। এখানে যদি ক্লিক করি তো এটা ডাউনলোড হবে। আমি এটা নিয়ে এখন দেখাই যাচ্ছি না, আপনারা দেখে নেবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, তো একটু সময় লাগবে, হয়তো বা 2-3 মিনিট পরে ডাউনলোড হয়ে যাবে। এই যে জিপ ফাইল যেটা, এটা ডাউনলোড করবো। এখানে ডাউনলোড লেখা থাকলে জাস্ট জিপ ফাইল ডাউনলোড করবো, এটার মধ্যে আমাদের সিএসভি ফাইল থাকবে। পরে আমি এখানে লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যাওয়ার পরে ডাউনলোডসে গেলে আমি দেখাইতেছি আপনাদেরকে। পরে এই দেখেন এইটা আমি 3টা ডাটা সেট ডাউনলোড করছিলাম, এইটা আমাদের সর্বশেষটা। এই যে আর্কাইভ নামে আপনাদের ডাউনলোড হবে, আর্কাইভ যত ডাউনলোড করবেন ব্র্যাকেটে তত নাম্বার থাকবে। তো এই যে দেখেন এটা জিপ সাইন দেওয়া আছে, আর্কাইভ করা 3। তো এটা তো জিপ ফাইল, জিপ ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো না, জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। কিভাবে আনজিপ করব, আপনাদের যে মাউস আছে অথবা এই যে কি বলে এটাকে টাচ প্যাড আছে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, রাইট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো কার্সরটা এইখানে রাখবো জিপ ফাইলের উপরে, দেন রাইট বাটনে ক্লিক করব। এরপরে দেখবেন যে এই যে এক্সট্র্যাক্ট অল লেখা আসছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটা আনজিপ হয়ে যাবে।
আনজিপ হওয়ার পরে সেম নাম থাকবে, এই যে এই উপরটা হচ্ছে আমাদের আনজিপ করা ফাইল, আমি আনজিপ করছি অলরেডি। তো সেম নেম থাকবে, জাস্ট এই জিপের যে সাইনটা আছে একটু ক্লোজ করলে দেখতে পারবেন, এই দেখেন এটা জিপ করা আর এটা জিপ সারা, ফাইলটা দেখলে বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমাদের ফার্স্ট স্টেপ গেল যে একটা ডাটা সেট ডাউনলোড করছি, ডাটা সেট ডাউনলোড করছি। তো এটার মধ্যে যা একটা ফাইল আছে, জাস্ট একটা সিএসভি ফাইল। এমন আমি আরেকটা করছিলাম, আরেকটা একটু দেখাই আপনাদেরকে। এই যে archive2 নামের একটা ফাইল, এটা জিপ, এটাও আমি আনজিপ করছিলাম, এটাও রেডিটের উপরেই। তো এইটার ভিতরে যদি যাই, এটার মধ্যে দেখা যাচ্ছে অরিজিনাল রেডিট ডাটা, আবার যদি ক্লিক করি তাহলে লেবেল ডাটা পাবো আর র ডাটা পাবো। আমাদের কাজ করতে হবে মেনলি র ডাটা নিয়ে। তো এটার ভিতরে গেলে 2019, 20, 21, 22 দেওয়া, মানে এই সালের ডাটাগুলা ভিতরে আছে, আলাদা ফাইল বানানো হয়েছে। ফার্স্টে 19-এ গেলাম, 19-এ আবার প্রত্যেকটা মাস ভিন্ন ভিন্ন করে ফাইল বানানো হয়েছে। উপরে এপ্রিল আছে, তো এপ্রিলে আমরা যাই ফার্স্টে। এপ্রিলের মধ্যে আবার দেখেন এই সবগুলা সিএসভি ফাইল, এই ফাইলগুলো সবগুলাই সিএসভি, মানে ইমেজ আকারে আছে আর কি। এটা হচ্ছে মনে হয় সম্ভবত এপ্রিলের। এটা কি আচ্ছা, এটা অ্যাংজাইটি, এটা ডিপ্রেশন, এটা লোনলিনেস সম্ভবত, এটা মেন্টাল হেলথ কেয়ার। এটা কি লিখছে বুঝতে পারতেছি না, জাস্ট এপ্রিলের 19-এর ডাটাগুলো আর কি। তো এইগুলোর থেকে যে কোনো একটা সিএসভি নিয়ে আমরা কাজ করব। আর ওইখানে ফার্স্টে যেটা দেখেছিলাম archive3, ওইখানে আমাদের ছিল অনেকগুলো ফাইল। এই যে archive3 এখানে ছিল একটা ফাইল, আর archive2 এর মধ্যে অনেকগুলো ফাইল। তো আমরা একটা একটা করে অ্যাকুরেসি চেক করতে পারবো। এটা আমাদের ফার্স্ট স্টেপ গেল, যেখানে আমরা ডাটা সেটটাকে ডাউনলোড করছি এবং জিপ ফাইলটাকে আনজিপ করছি। এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে গুগল কোল্যাব সার্চ করা। গুগল কোল্যাব সার্চ করলে আপনারা সাইন ইন করবেন, সাইন ইন করার পরে এই যে এরকম একটা পেজ আসবে, সেখান থেকে আমরা এই যে নিউ নোটবুক, দেখা যাচ্ছে না সম্ভবত ক্যামেরা ভালো করে, নিউ নোটবুক লেখা পাবেন, এটাতে ক্লিক করবেন। একটু সময় লাগতেছে, নেট প্রবলেম। তো নিউ নোটবুক করার পরে এই যে এমন আসবে স্টার্ট কোডিং। আর এইখানে নতুন এই লাইন যদি শেষ হয়, মানে একটা পার্ট যদি শেষ হয়, নতুন একটা পার্ট নেওয়ার জন্য আপনারা এই লাইনে করবেন না, এই যে এইখানে আসলে একটু কার্সরটা নাড়াচাড়া করলে দেখবেন কোড বা টেক্সট দুটো অপশন পাবে। কোড নিলে আপনাদের এবং আরেকটা লাইন শুরু হবে, মানে পরবর্তী করার জন্য, স্টেপ করার জন্য। তো আমরা ফার্স্ট স্টেপ এখানে করব। ফার্স্ট স্টেপ কী করব, তো আমরা জিমিনিতে যাব, আগে জিমিনিতে যাই, বা চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। তো ওকে বলবেন এখানে I want to check the accuracy of a data set in Google Colab. For that I have to upload a CSV file, file. Now write me a code for up load a CSV ফাইল। এন্টার করলে ও আপনাদেরকে একটা কোড জেনারেট করে দিবে। ইম্পোর্ট পান্ডাস, আচ্ছা এখানে ফার্স্ট অপশনটা আমরা নিব, এটা হচ্ছে আমাদের যে ডাউনলোড করা লাইব্রেরিতে ছিল সেইখান থেকে, মানে ফাইলটা নেওয়ার জন্য অপশন। আর সেকেন্ড হচ্ছে গুগল ড্রাইভ থেকে, তো গুগল ড্রাইভ থেকে আমাদের দরকার নাই, আমরা ফাইল ডাউনলোড করা আছে ওইখান থেকে নিব। তো এটার জন্য আমরা কোল্যাবে যাই, Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে, দেন এটা রান করব।
এই যে এখন আমাদের প্লে বাটন আসছে, প্লে বাটন আসার পরে এই দেখেন নিচে এখানে একটু খেয়াল করে দেখতে পাবেন ক্যামেরা আসতেছে না ভালো করে, চুজ ফাইল লেখা আসবে, চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন। এই যে চুজ ফাইলটা এই বরাবর আছে চুজ ফাইল, তো এখানে ক্লিক করলে এই যে আমরা ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পরে এই যে আমাদের আর্কাইভ 3 যেটা ডাউনলোড করলাম, আনজিপ ফাইলটা, জিপ ফাইল নেই কিন্তু আনজিপ ফাইলটা ডাবল ক্লিক করি, একটা সিএসভি ফাইল ছিল কম্বাইন্ড ডাটা নামের, সেটা ক্লিক করি, চুজ করি, ওপেন করি। এটা এখন লোড হইতেছে, দেখতে পাবেন খেয়াল করলে 1% হয়েছে, এটা 100% হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা এই ফাঁকে একটু কাজ আছে সেটা জিমিনিতে সেটা করি। তো এখন লিখেন নাও, নাও WRIT write a code for make a MSCH animation learning model because US because sorry I want to check the accuracy of that file, file enter দিলাম। আচ্ছা এখানে অলরেডি একটা কোড দিয়ে দিছে, কমপ্লিট মেশিন লার্নিং মডেল কোড। এটা হচ্ছে মেশিন লার্নিং মডেলের কোডটা দেওয়া হয়েছে। আমাদের ফাইলটা এখন আপলোড হয় নাই, মাত্র 88% হয়েছে, আরও কাজ চলতেছে নেট স্লো থাকার কারণে। আচ্ছা ফাইলটা মানে আপলোড হয়ে গেছে। ফাইল আপলোড হওয়ার পরে আমাদের প্রথম যে 5টা সারি এবং 5টা কলামে কি কি ইনফরমেশন আছে সেটা আমাদের দেখাই যাচ্ছে, এনজাইটি আরও ব্লা ব্লা ব্লা। তো এগুলো আমাদের আপাতত দেখার দরকার নাই, কোনো কাজ নেই। তো সেকেন্ড কোড কীভাবে করবো, যেই কোডটা আমরা যে এখান থেকে কপি পেস্ট করলাম মেশিন লার্নিং মডেলের যে কোডটা, এটা কীভাবে লিখবো, কোল্যাবে আসলাম। এই যে এমনভাবে কার্সর নাচার করলে কোডের অপশন পাবো, ক্লিক করলে আমাদের এই যে এই লাইনটা আবার আসবে, দেখায় দিয়ে একটু ক্লিক করলাম, আরেকটা আমরা এইখানেও করতে পারি কোড, আবার এইখানেও করতে পারি, এটা কোনো সমস্যার বিষয় না। কপি পেস্ট করলাম, পরে রান করলাম। আচ্ছা এখানে একটা ইরর আসছে, কি ইরর আসছে আমি জানা নাই, একটু দেখি কি ইরর আসছে। ইরর আসার কথা না, ওয়ার্কিং অন ইরর। আচ্ছা এত কিছু আমাদের প্যারানোর দরকার নাই, আমরা একটু জেমিনিতে যাই। জেমিনিতে আমরা আনলিমিটেড ফাইল আপলোড করতে পারি, ফাইল আপলোড করে দিই, আপলোড ফাইল। এই যে আমরা কম্বাইন্ড ডাটা যেটা আর্কাইভ 3-তে ছিল ওইটা আপলোড করি, আপলোড করলাম। লেখো নাও ফর this file WRIT write the code for MSCH animation learning learning model model
এন্টার দিলাম। একটু টাইম লাগতেছে, জন্য সরি। This is complete code formation. আচ্ছা, এটা হয়ে গেছে। কোডটা কপি করি, কোডটা কপি করলাম, দেন আমরা কোল্যাবে গেলাম। কোল্যাবে যাইয়া কোডটা যেন পেস্ট করি, রান করি। এই যে আমাদের অ্যাকুরেসি বের হয়ে আসছে। এই যে এখানে আমরা দেখতে পাবো এই যে অ্যাংজাইটি, তারপরে বিপোলার, ডিপ্রেশন, নর্মাল সব কিছু লেখা আছে। মানে পুরো ফাইলটা চেক করে সে কী কী পাইছে, প্রিসিশন, রিকল, F1 সাপোর্ট, এগুলো আমাদের দরকার নেই তেমন। দরকার আছে যে অ্যাকুরেসিটা। এই যে এখানে অ্যাকুরেসি লেখা থাকবে। অ্যাকুরেসি আসছে আমাদের কত, 0.51, আর সাপোর্ট হইতেছে মানে সব গোড়াটা ছিল কতগুলা, 1609টা, সেটা অ্যানালাইজ করে পাইছে আর কি। এই যে অ্যাকুরেসি, এইটুকু আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এভাবে করে আমরা অনেকগুলো মানে চেক করা শিখবো আর কি। জাস্ট এটা 2 মিনিটের কাজ, আর কিছুই না।